সাঈদীকে নিয়ে তিনি ইয়ে লিখেছিলেন, আপনার সম্ভবত বিচিত্রা সেই শাহরিয়ার কবিরের সম্পাদনায় তিনি লিখেছিলেন যে এক ধর্ম ব্যবসায়ীর উত্থান, এই শিরোনাম দিয়ে তিনি লিখেছিলেন। তো আসিফ নজরুল মাঝখানে রয়ের যেই কাজগুলো তারা করে প্ল্যান বি হিসাবে একটা পক্ষকে দাঁড় করায়, আস্তে আস্তে তাদেরকে মনে হয় যেন তারা বোধহয় আসলে আমাদের মতোই ডানপন্থী লোক, পরবর্তীতে সুযোগ মতো তারা কাজে লাগে। আমার ধারণা সেই কাজেই লাগাচ্ছে। দাদা এখন আমাদের আমি আর একটা জিনিস বলি, এই আন্দোলনের সময় আমি এই বিএনপির লোকেরা এবং তারা সবাই সারাক্ষণ আমাকে বলতো, দাদা আপনি একটু মাদ্রাসার ছাত্রদেরকে বলেন, ওদেরকে একটু নামতে বলেন, ওই জায়গা থেকে একটু নামতে বলেন, হাটহাজারী থেকে একটু নামতে বলেন, যাত্রাবাড়ি থেকে একটু নামতে বলেন। এবং এই যে যাত্রাবাড়িতে, ঢাকাতে যে সবচেয়ে হিরোইক ফাইটটা হইছে, এটা তো যাত্রাবাড়ি, তাই না? ওই অঞ্চলটা কারা করছে? মাদ্রাসা ছাত্ররা করছে। ওই ফাইটটা মাদ্রাসা ছাত্ররা করছে, মূলত মাদ্রাসা ছাত্র। এবং যখন রক্ত দেওয়ার দরকার পড়বে, যখন প্রতিরোধের দরকার পড়বে, যখন বীরত্বের সাথে ফাইট করার দরকার পড়বে, তখন মাদ্রাসা ছাত্র বলতে বলতে একেবারে মুখে ফেনা তুলে ফেলবে। আর যখন মাদ্রাসা ছাত্ররা এই কাজটা করে ফেলবে, তখন ওরে বাবা, বাংলাদেশ মৌলবাদী দেশ হয়ে গেল, বাংলাদেশ ইসলামপন্থী দেশ হয়ে গেল। এই মাদ্রাসার ছাত্র সব দখল করে নিল, এই মাদ্রাসার লোকেরা এসে পেশাব করলো ঢাকা ইউনিভার্সিটিতে, এসে ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ নষ্ট করে ফেললো, এই করলো সেই করলো, এই জমায়েত করলো। চিন্তা করছেন এদের মানসিকতা? চিন্তা করছেন? আপনার মাঝখানে একটা পোস্টের কথা মনে আছে দাদা, ওই যে প্রথম আলো, আমি খেয়াল করিনি, এটা আপনার পোস্ট দেখে তারপরে খেয়াল করলাম, তারা ওইটাকে স্পন্সর করছে, আপনার বুস্ট করছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বামপন্থীদের 2.5 জন লোক হ্যাঁ মিছিল করছে, সেটা প্রথম আলো আবার স্পন্সর করছে, এটা বুস্ট করে তারপরে মানুষকে জানাচ্ছে বামপন্থীদের সেই মিছিলের কথা। তো ছাত্র শিবির তো কিভাবে চলে সেটা তো ছাত্র শিবির সেই তাদের দক্ষতা দেখিয়ে দিয়েছে। ছাত্র শিবির ওই যে বাম দলের যে মিছিল ছিল, ওই মিছিলের মধ্যে যে 12 জনের মধ্যে 6 জন শিবির করে না, এটা কে জানে? বলে তো লাভ নাই আসলে। না, এইখানে আমার মনে হয় যে এই কারেন্ট এই মানে এনজিওগ্রাম গভর্নমেন্ট, তো এনারা হচ্ছে হয়তো বা একটা ট্রাই করবে যে ইন্টারন্যাশনালি আমাদের সবাইকে, ইনক্লুডিং আমাকেও, একটা হিসাবে, এক্সট্রিমিস্ট হিসাবে, যেখানে মনে করেন আমার সব ধরনের মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক, নাস্তিক থেকে শুরু করে আপনি মানে বৈদিক ধর্ম বলেন, খ্রিস্টান বলেন, সব ধর্মের মানুষের সাথে আমার অত্যন্ত, বুদ্ধিস্ট বলেন, ফ্রেন্ড আমার ভর্তি, সব ধর্মের মানুষের সাথে আমার ভালো সম্পর্ক। সেখানে তারা হয়তো বা দে আর গোয়িং টু ট্রাই এন্ড সেল যে আমি হচ্ছে এক্সট্রিমিস্ট, আমি মৌলবাদী, যেগুলো তারা ন্যারেটিভ, ওয়ারান্টের ন্যারেটিভ তারা বলে, তারা এটা চেষ্টা করবে, আমাকে ডিফেম করার চেষ্টা করবে, আমার এটাই মনে হচ্ছে। মানে মানে আমাকে ধরেন, আমি যখন মানে জেলে আমাকে পাঠায়, তখন মনে করেন যে হিন্দু ছেলেরা, খ্রিস্টান ছেলেরা মানে কিভাবে আমাকে রেসপেক্ট সম্মান করলো ওখানে, সেটা আপনি যদি দেখতেন যে তাহলে বুঝতেন। বাট তারপরেও মনে করেন তাদের যে ন্যারেটিভটা, সেটা তারা ইন্টারন্যাশনালি বিল্ড করার আমার মনে হয় চেষ্টা করবে ফর ইন্টারন্যাশনাল সাপোর্ট, কারণ তাদের ইন্টারন্যাশনাল সাপোর্ট আই থিঙ্ক ইজ এখন একটু নড়বড়ে ট্রাম্প জেতার পর থেকে। জি দাদা, আমাদের এখন আসলে করণীয় কি, আসলে কি করা উচিত? কারণ বাংলাদেশের মানুষ তো এখনো পর্যন্ত আমরা মানে আমি জানি না যে মিডিয়া, গণমাধ্যমে এখন পর্যন্ত এই যে এত নাকি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার নাকি বিদ্যুৎ খাত থেকে গিয়েছে, এত নাকি লুটপাট, এমপি মন্ত্রীরা এত কিছু করেছে, বাংলাদেশের গণমাধ্যমে কোনো নিউজ নাই এখনো। আপনি নিশ্চয়ই আমার মতো একই রকম পান, ইমেলে সারাক্ষণ আসতে থাকে। আমি ইমেলে এই 200 জিবি আপনার কিনতে হয়েছে, এত ফুটেজ ইয়ে পাঠায়। তো মানে এই যে বাইরের এই গণমাধ্যমের যে অল্টারনেটিভ হিসেবে যে এখনো পর্যন্ত আমাদের কাছে মানুষের চাওয়া যে কি করতে হবে ভাই, কি হচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, আসলে কি করা উচিত, বাংলাদেশের মানুষের এখন সামনে করণীয় কি? এটা একটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন, মানে এটা তো আপনার অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা কেউই অস্বীকার করি না যে এই সরকার তো আমাদের লড়াইয়ের ফলেই আসছে। আমরা তাদেরকে পছন্দ করি, উপদেষ্টাকে পছন্দ করি আর না করি, এটা তো আমাদের লড়াইয়ের সরকার। তো এই সরকার ফেল করুক, এটা আমরা নিজেরাও চাই না, এবং আমার মনে হয় এখানে আমরা যারা আছি তারা কেউই চাই না। আবার এটাও ঠিক, এরা যে সমস্ত কাজ করে যাচ্ছে সেটাকে সহ্য করাটাও আমাদের জন্য মুশকিল হয়ে গেছে। তাহলে এখন করণীয় আমাদের একটাই আছে, যে সরকারকে আমাদের শক্তি এটা বুঝতে হবে, আমাদের শক্তিকে মান্যতা দিতে হবে। এবং এটা যদি মান্যতা যদি না দেয় সরকার, তাহলে
এই সরকারের সাথে হেড অন কলিশনে যেতে হবে আমাদের। মান্যতা এখন কিভাবে দেবে? আমরা তো এর আগে অনেকবার, আমি বললাম না যে আমরা এর আগে অনেক অনেক ভুল ধরায় দিছি, অনেক সময় ক্ষমা চাইতে বলছি, কোথাও কখনো তারা ক্ষমা চায়নি, ভুল স্বীকার করেনি। হ্যাঁ, আজকে শুনলাম যে ওই আহত ছাত্রদের ওইখানে যে নাকি শুধু ক্ষমা চাইছে যে এটা আমাদের ভুল হয়ে গেছে। বাট ফারুকীকে এই মন্ত্রিসভা থেকে বাদ দিতে হবে, এটা ফার্স্ট। ফারুকীকে যদি মন্ত্রিসভা থেকে বাদ না দেয়, এই সরকারের এই এই সরকার শুধু, মানে এই শুধু ফারুকী না, এই সরকারের প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে আমাদের রেজিস্ট্যান্স জারি রাখতে হবে এবং এটাকে তীব্র করে তুলতে হবে। হ্যাঁ, আমি